আমাদের দল আমরা চাই বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থানে থাকবে, যে কোনো মূল্যে শান্তি বজায় রাখা আমাদের প্রথম কাজ। সেই একটা নিরীহ ফ্যামিলির উপরে অত্যাচার চালাবে, সেটা তো সাবেক আওয়ামী লীগ। আওয়ামী ফ্যামিলি কিনা বলেন তো? হ্যাঁ, এবং আরো একটা দলের সঙ্গে সম্পৃক্ত জড়িত। তারা তো পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করার জন্য আর আসে বড় বড় লেকচার মারবে এখানে যে এটা এই এলাকা সবার অধিকার আছে। এগুলা লেকচার মারাদের সামনে কিন্তু ঘটনার নেপথ্যে কি সেটা বুঝিয়েন, শক্তির উৎস কোথায়। যে 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 কাজ করছে তার শাস্তি ওই রকমই হবে। আমরা এই পরিবারকে আজকে আসছি, আমি সংসদে ছিলাম, আমাদের সংসদ চলতেছিল, আমি ওই ঘটনার পরে আসতে পারিনি, তবে আমি ভিডিও কলে ওনাদের সঙ্গে কথা বলছি না, হ্যাঁ, খোঁজ খবর নিয়েছি, ভিডিও কলে কথা বলছি। আসা হয়নি, আজকে কালকে সংসদ শেষ হয়েছে, আমি আজকে চলে আসছি। আসার উদ্দেশ্য হলো যে আমরা জানি যে আমাদের এখানে মুসলিম দেশ, এই দেশে যারা সনাতন ধর্মীয় হিন্দু পরিবার আছে তারা এমনিতেই খুব নিরীহ জীবনযাপন করে, কারণ সংখ্যাগরিষ্ঠর কাছে ওনারা অনেকটাই নিরীহ হইতে বাধ্য হয়। ছোটবেলা থেকে আমরা দেখছি যে ওরা হিন্দু পরিবার মানে ওরা খুবই শান্তিপ্রিয়। অতএব এদের উপরে এই সুযোগে যে কাজটা দেখার জন্য ঘটনা, এটা বাড়ির টাকা পয়সা পর্যন্ত নিয়ে চলে গেছে। তো এগুলো আমরা হইতে দিব না ইনশাল্লাহ। এটা আমরা যে কোনো মূল্যে হোক এটার বিচার হবে ইনশাল্লাহ। এটা আমি আপনাদের কাছে বলে গেলাম, বিচারের ব্যবস্থা আমরা করব। আর ওনাদের পাশে আমরা আছি, ওনাদের ভয় করার কোনো কারণ নেই। কোনো হিন্দু পরিবার যেন ভয়ের ভিতর না হয়। কোনো রকম, আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে, আমি তো বারবার বলি 24 ঘন্টা খোলা থাকে। আপনারা যদি আমাকে না পান, আপনারা আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন, আমি কল ব্যাক করবো। এনাদের ঘটনা জানার পরে তো আমি ওনাদেরকে ফোন দিচ্ছি, দিয়ে আমি যেহেতু আসতে পারতেছি না, আমি ভিডিও কলে কথা বলছি। অতএব আপনাদেরকে কোনো ভয় ভীতির কারণ নেই, ইনশাল্লাহ আইনের গতিতে চলবে। হয়তো সাময়িকভাবে একটা জামিন পাইছে, আসছে, জামিন হইতেই পারে। জামিন মানে চূড়ান্ত বিচার না, চূড়ান্ত বিচার সাক্ষী প্রমাণ এগুলো হয়ে শাস্তি হবে অথবা খালাস হবে, সেটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করবো। আমরা দেখি আপনারা সিরাজুল অ্যারেস্ট আছে, গতকালকে বোধহয় রাত্রে অ্যারেস্ট হয়েছে না, রাত্রে অ্যারেস্ট হয়েছে গতকালকে, দেখতেছি আমরা বাকিটা। হ্যাঁ, আপনারা আস্থা রাখবেন, আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। আমাদের দল, আপনারা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখতেছেন যে কি রকম উনি স্বাভাবিক জীবনযাপন করতেছেন, ওনার মধ্যে কোনো অহমিকা দেখেন, কোনো গৌরব দেখেন? একটা সাদা শার্ট হাফ শার্ট পরি ঘুরে বেড়াচ্ছে, দেখেন না? হ্যাঁ, আগে কোনো প্রধানমন্ত্রী এরকম দেখছেন? অতএব উনি ন্যায় বিচার করতে চায়, উনি বাংলাদেশের যে কোনো মূল্যে বাংলাদেশের শান্তি বজায় রাখতে চায়। আমরা ওই দলের রাজনীতি করে আমরা ওই বিশ্বাস করি, ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষের সুখে দুঃখে থাকা, এটাই তো রাজনীতি।